একটা লোকের একটা দুটা তিনটা চারটা করে 6টা বেটি হয়েছে। কয়টা বেটি হয়েছে ভাই? 6টা বেটি হয়েছে। সুনহেরি কিরনের মধ্যে লেখছে আব্দুল মালিক মুজাহিদ 6টা বেটি হয়েছে। এবার যেমন যেমন বেটি একটা দুটা করে বাড়তে গেল তেমন তেমন ওই পুরুষটা নিজের স্ত্রীকে কিন্তু ভালো করে দেখতে চায় না। কিছুদিন পর এমন হইলো, তেল দেওয়া বন্ধ করে দিলে, ওর পাঞ্জরে সুতা বন্ধ করে দিলে, চিরুনি দেওয়া বন্ধ করে দিলে, পাউডার দেওয়া বন্ধ করে দিলে, সব কিছু বন্ধ করে দিলে, আর ওকে আদেশ করলে তুই নামতে সুদ, তোর মতন বিবিকা আমি রাখবো না বিছানে, কারণ তোর পেট থেকে শুধু বেটি হয়েছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জান্নাতে যাওয়ার সুবহানাল্লাহ 8টা দুয়ার আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেবে, জাহান্নামে যাওয়ার দুয়ার 7টা। তাহলে রহমতের দুয়ার বেশি আর জহমতের দুয়ার কম। জান্নাতের দুয়ার 8টা আর জাহান্নামের দুয়ার 7টা। লোকটার বেটি কয়টা হয়েছে? 6টা। একদিনকার ঘটনা, ওই বেটির বাপ পালঙ্গে শুতা আছে, বিছানে শুতা আছে, স্বপন দেখছে। কি স্বপন? আমি মরে গেছি। বেটির বাপটা স্বপন দেখছে আমি মরে গেছি। আমরা স্বপন দেখি না ভাই? মেলা এরকম স্বপন আমরা দুনিয়াতে দেখি। বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি। তখন বেটির বাপটা বলছে স্বপনে স্বপনে, হারে সত্যকে আমি মরে গেছি নাকি? এবার থাকতে থাকতে একটা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তার হাত খানটাকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন ওর বিশ্বাস হয়ে গেছে না, সত্য আমি মরে গেছি। এবার জাহান্নামের, ঠিক আছে, 7টা দুয়ার আছে। ওই বেটির বাপের হাত খানটাকে ধরে জাহান্নামের ফেরেশতা টানতে টানতে প্রথম গেটের দিকে নিয়ে গেছে। যেমন এই গেটের দিকে ঢুকবে, তার বড় বেটি 6টার মধ্যে দৌড়াতে দৌড়াতে এবারে কিন্তু এরকম ভাবে আগা ঘিরে নিয়েছে হাত দিয়ে। এবার তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, এ আল্লাহর বান্দি, কে তুমি? তুমি কেন আগা ঘিরেছো? আগা ছাড়ো, যেতে দাও লোকটাকে জাহান্নামের ভিতরে। এবার ইমাম মালিক মুজাহিদ কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, রে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বা জান, আর আমি হলাম আব্বার বড় মেয়ে, বড় বেটি। আমার আব্বা জান কত লালন পালন করে আমাকে মানুষ করেছে, কত আদর দিয়েছেন, কত প্যার দিয়েছেন। আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামের ভেতরে জ্বলবে, আমি তার বড় মেয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বাকে আমি জাহান্নামের গেট দিয়ে আমি যেতে দেব না। নিয়ে যাও হলো 2 নম্বর বাপের বেটে, যেটা মাঝো বেটে, দৌড়াতে 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 আবার আগা ঘিরে নিয়েছে। বলছে জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার হলাম মাঝো বেটি, আমার চোখের সামনে আমার আব্বা জানকে জাহান্নামের আগুনে আগে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা হাত কান ধরে টানতে টানতে 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল। 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে 6 নম্বর বেটি হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা শোনো, আমি হলাম আব্বার 6 নম্বর বেটি, আমার আব্বা জানকে আমি এই জাহান্নামের ভিতরে যেতে দেব না। আপনারা একটু গল্প কম করেন ভাই, গল্প একটু কম করেন। দান তো দিবেন, লিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা বিনা দান দেওয়াতে কি হয়ে যাবেন না ইনশাআল্লাহ। একটু শুনেলেন কিছু। এবারে 6 নম্বর গেটে বেটি আছে, 6 নম্বর হাজির হয়ে গেল। বেটি শেষ, জাহান্নামের দুয়ার কয়টা বাঁচলো ভাই? আর একটা। কিন্তু ওর বেটি কি আর আছে? আর নাই। এবার ওই বাপের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। বাপ কাঁদতে শুরু করে দিলেন। জাহান্নামের ফেরেশতা বললেন, রে আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? কারণটা কি? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, জাহান্নামের মজা তুমি পাওনি, জাহান্নামের ভিতরে কি শাস্তি আছে এখনো তুমি খেতে পাওনি, তবে তুমি কাঁদো কেন? কান্দর কারণটা কি? কি কারণে তুমি কাঁদো দয়া করে বলো তো। এবারে মেয়ের বাবা বলছেন, এরে জাহান্নামের ফেরেশতা, আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি থেকে এখনো দূরে আছি, এই জন্য আমি কান্দি
কান্দি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই জন্য কান্দি, আল্লাহ যে মেয়েরাকে আমি জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে কোনোদিন ভালোভাবে জামা কাপড় দিনি, কোনোদিন আমি তেল দিনি, যে স্ত্রীটাকে আমি চিরুনি দিনি, যে স্ত্রীর মাথাতে তেল দিনি, যে স্ত্রীটাকে মেয়ের হওয়ার কারণে আমি জীবনে ভালোভাবে মহব্বত করিনি, ওই মেয়ের আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আমি এর জন্য কান্দি ভাই রে। জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আমিন 7খানা দুয়ার বানিয়েছেন, জাহান্নামে ঢোকার জন্য 7খানা গেট বানিয়েছে। 6 নম্বর গেটে 6টা মেয়ে আমার বাঁচিয়ে নিল। আল্লাহ যদি আর একটা আমার মেয়ে থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আজকে বেঁচে যাইতাম। আল্লাহ আমাকে 6 নম্বর গেট থেকে 6টা মেয়ে বাঁচিয়ে নিল। 7 নম্বর গেট থেকে কে আমাকে বাঁচাবে? আমি আর বাঁচতে পারবো না। এই জন্য আমি কাঁদছি, আল্লাহ তুমি কেন আর একটা বেটি দাওনি? আল্লাহ যদি আমার আর একটা বেটি হতো, আমি জাহান্নামের গেট থেকে 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। এই ভাবা চিন্তা করতে করতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। স্বপ্ন ভেঙে দেখছে বিছানে বসে, হারে আমি তো স্বপ্ন দেখছি না, মরিনি, স্বপ্ন দেখছি বেঁচে আছি আমি। স্ত্রীকে দেখছে 6টা বেটিকে নিয়ে একটা চাটাই সঁপের উপরে সীতা আছে, আর বড় বড় মশাতে ফুঁড়ছে। সুবহানাল্লাহ, মাথার চুলগলা উস্কো খুস্কো হয়ে আছে, কতদিন থেকে সীতা হয়নি, মাথাতে তেল দেয়নি, চুলগলা ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে। এবার লোকটা কাঞ্চার বলছেন, আল্লাহ আমার স্ত্রীর প্রতি কত আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার মেয়েদের প্রতি কত আমি জুলুম অত্যাচার করেছি। ওই ঘুমের হালাতে সব বেটিরাকে ধরে 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 বিছানে রাখা হলো, এবং ভালোবাসা স্ত্রীটাকে রাতের বেলাতে বিছানে উঠিয়ে বিছানে ঘুমিয়ে রাতের বেলাতে মাথাতে তেল দিয়ে সুন্দর করে চিরুনি করে দেওয়া হলো। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান দিয়েছে, সুবহানাল্লাহ, ওই স্ত্রীর চোখ খুলে গেছে। এবার যখন চেতন হয়েছে, দেখছে আল্লাহরে আমার বিছান ছিল চাটাইয়ের উপরে, আমার জায়গা ছিল ওই নামতে, আমি কেমন করে বিছানে এলাম? কে আমাকে বিছানে আনলো? আমার মাথাতে চিরুনি করা ছিল না, কে আমার মাথাতে চিরুনি করলো? কে আমার মাথাতে তেল দিল? কে আমার মাথাতে সীতা করলো? এবার দেখছে তার স্বামী জান বিছানে বসে আছে, চোখ দিয়ে তার ঝরঝর 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 করে চোখ জল ঝরছে। বলছে, স্বামী গো কি ব্যাপার, আপনি কান্দেন কেন? বন্ধুরে আমার, তার স্বামী জান হাউমা করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। এবার বিবিকে বুকে জড়িয়ে ধরে বললে, বিবি রে, তোমাকে বাড়িতে আমি এনেছি, আনার পর তোমাকে জীবনে কোনোদিন স্বামীর আদর দিইনি, তোমাকে স্ত্রী বলে জীবনে কোনোদিন আমি জানিনি, বিবি বলে যেটা বিবির আদর হয় দিইনি। স্বামীর বিবি রে, দয়া করে আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, তুমি স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমাকে জীবনে কষ্ট দেব না, তোমাকে আর কোনোদিন দুঃখ দেব না। আল্লাহ রাব্বুল আমিন এই যে মেয়ে দান করেছে বিবি রে, যদি সত্য আজকে আমার স্বপ্ন না হয়ে যদি আজকে আমার ঘটনাটা সত্য হতো, তাহলে আজকে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে যেতে হতো। নারে তাকবীর। তো ভাইরে, হাদিসের কথা যে আপনাকে আপনার মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মেয়েরা হবে জাহান্নামের টাটি, মেয়েরা হবে জাহান্নামের আগুনের পর্দা। আর একটু আগে চলেন, এটা বেটির ব্যাপারে হলো। এবার যদি ওই ছেলেটা যখন কি হবে, ওই স্ত্রীটা হবে, কিংবা ওই যখন মেয়েটা যখন মা হবে কোনোদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই আছে বাড়িতে, আমি যে খিদমত করব, আগে কার খিদমত করব? আমার ব্যবহারের প্রথম হকদার কে, মা কিংবা বাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, তোমার মাও বাড়িতে আছে, তোমার আব্বা বাড়িতে আছে, তোমার প্রথম খিদমতের হক, তোমার প্রথম ব্যবহারের হক রাখে উম্মুকা, তোমার মা।
তোমার মা। এবার 2 নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে হক রাখে? নবীজি আবার 2য় নম্বরে বললেন, উম্মুকা, তোমার মা। আবার সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, 3 নম্বরে আমার পরে কে হক রাখে গো নবীজি? আমার মা না বাপ? এবারে নবী বললেন, সাহাবী রে, উম্মুকা, তোমার মা। এবার 4র্থ নম্বরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কে হক রাখে? নবীজি বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে 3 বার নবীজি মায়ের ব্যাপারে বললেন, 3 বার নবীজি মায়ের সম্মান বাড়িয়ে দিলেন, আর একবার বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে এই জায়গা তো বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান পুরুষ থেকে 3 গুণা বাড়িয়ে দিয়েছেন। তবে এইটা বুঝতে হবে না ভাই যে বাপের সম্মান নাই, কারণ যতখানি মায়েকে হাদিসে ফজিলত বয়ান হয়েছে, কিন্তু অন্য অন্য হাদিস থেকে বোঝা যায় যে বাপের যতখানি হক মায়েরও অতখানি হক। কারণ বাপও তো কষ্ট করে, ঠান্ডা গরম রোদ বাতাস কিছুই বোঝে না, ওই স্ত্রীর জন্য ছেলের জন্য খাটতে যায়, মাঠে ঘাটে কত কষ্ট করে কাম কাজ করে তাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে। এই জন্য পুরুষের হক কম নেই। এই মতো একজন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহিলার ঘটনা কোরআনে বয়ান করছেন। কোরআনে কয়টা সূরা আছে ভাই? সামনে থেকে বলেন। 114 সূরা আছে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরায়ে মারইয়াম, আছে না? যারা কোরআন পড়িতে জানেন দেখবেন সূরায়ে মারইয়াম। ওই মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের ঘটনা বয়ান করেছেন। কোন মারইয়াম রে বন্ধু? যেই মারইয়ামের পেট থেকে সুবহানাল্লাহ বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তৈরি করেছেন। মারইয়ামের পেট থেকে সন্তান হয়েছে বিনা বাপে, ওর বাপ ছিল না। ওরে সুবহানাল্লাহ। আর ওই ছেলেটা যেটা জন্ম নিয়েছেন সেটা কোনো যেন তেন মানুষ নয়, সেটা হলেন আল্লাহর একজন নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী জন্ম নিয়েছেন। বলবেন, হাজী মাওলানা কেমন কথা, বিনা বাপে কি জন্ম নিয়েছে? তাহলে ওই বেটি ছেলে বদ বেটি ছেলে ছিল, পুরুষকে ছেড়ে করে বিয়া শাদী হয়নি, অপর পুরুষের সাথে থেকেছিল। জি না, তাও লয়, তাও লয়। বলবেন কেমন কথা? খুব শর্টে ঘটনাটা বলবো আপনাদের সামনে। ভাই আমার, মারিয়ামের মার নাম হলো হান্না। মারিয়ামের মার নাম হলো কি? হান্না। আজকে লড়াই যুদ্ধ চলছে কোন জায়গাতে? মসজিদ নিয়ে, জোরে বলেন। হ্যাঁ, ফিলিস্তিনে ওখানে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন ওই মসজিদে যদি 1 টাইমের নামাজ পড়ো আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ ওখানকার 1 ওয়াক্তের নামাজ পড়াতে অতখানি নেকি দান করবে। আজকে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোরে বলেন। কাবা শরীফের দিকে মুখ করে। কিন্তু কাবা শরীফের আগে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা নামাজ পড়েছিলাম। আল্লাহ রাসূল 6 মাস নামাজ পড়েছিলেন কাবা শরীফে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, ওইটাই কিবলা ছিলেন। কিন্তু নবীর দিলে খাইছিলেন আল্লাহ কতদিন আর এই বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়বো? আল্লাহ কাবা শরীফের দিকে ইজাজত দিয়ে দাও না। আল্লাহ নামাজের হালাতে ইজাজত দিয়ে দিলেন, হে নবী নামাজের হালাতে তুমি ঘুরে যাও, তোমার কিবলাই থেকে হয়ে গেল কি? কাবা শরীফ। নামাজের হালাতেই ঘুরে গেছিলেন কাবা শরীফের দিকে। আমি ঘটনার দিকে যাব না খো। তো ওই ফিলিস্তিনের ঘটনা, সুবহানাল্লাহ, ওখানে একজন মহিলা যার নাম হলো কি? হান্না। হান্নার পুরুষের নাম হলো কি? ইমরান। হান্না মায়ের, হান্নার পেটে যখন সন্তান, মা নজর মানছেন হান্না। আমরা নজর মানি না? আল্লাহ যে যদি আমি 1 বিঘা জমিন কিনতে পারি, আল্লাহ 2টা রোজা করব। মা বেমারি হয়েছে, আল্লাহ মার যদি রোগ ভালো হয়ে যায় 5000 টাকা দান করে দিব। নজর মানি না? মানি না? এরকম মা হান্না নজর মানছেন, পেটে সন্তান। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, নজর মেনে দিলেন। রব্বুল আলামিন, তুমি আমার পেটে যেটা সন্তান দিয়েছো, আল্লাহ আমার যেটা সন্তান হবে, আমার যেটা ছেলে হবে, আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। আমি তোমার ঘরের জন্য আমি মসজিদ ওয়াকফ করে দিলাম। এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, আমার ছেলে মসজিদ সাফ করবে, আমার ছেলে মসজিদের
গোসল বিছাবে, আমার ছেলে নমাজে যারা মুসাল্লিগণ আসবেন তাদেরকে পানি দিয়ে দিবে, মসজিদের খাদিম হয়ে থাকবে। আমার ছেলে কে আমি তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজকে মসজিদের ছাদ করবেন, 5,000, 10,000, 2,000, 1,000, যাকে যেমন আল্লাহ শক্তি দিয়েছেন দান করছেন। কিন্তু বিবি হান্না কি দান করছেন? নিজের পেটের সন্তানটাকে দান করছেন। পড়েন সুবহানাল্লাহ। এখনো সন্তান দুনিয়াতে আসেনি, পেটে আছে, নজর মেনে নিলেন, আল্লাহ করে নে বলছেন। আলে ইমরান সূরা পড়ে দেখবেন। এবারে মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7, 8 মাস, 9 মাস যখন হয়ে গেল, ওরে আল্লাহ, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল, কিন্তু এটা ছেলে না হয়ে মেয়ে জন্ম নিল। বেটি ছেলে কিন্তু হয়ে গেল। দোয়া করেছিলেন কি? আল্লাহ ছেলে দিও, যে ছেলে হতে গেলে আমি মসজিদে দিব, কিন্তু ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হলো। মারিয়ামের মা আফসোস করে বলছেন, আল্লাহ কেন তুমি মেয়ে দিলে? আল্লাহ কেন আমার পেট থেকে বেটি হলো? আল্লাহ আমি তো নজর মেনেছিলাম ছেলে হতে গেলে দান করব। আল্লাহ বেটি ছেলে মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, কারণ বেটি ছেলে যখন বড় হবে, হাইট যখন হবে, মাসিক হবে, ওরা মাসে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মসজিদ ঢুকতে পাবে না, ওরা নামাজ পড়িতে পাবে না, ওরা রোজা করতে পাবে না। আল্লাহ কি তোমার লীলা খেলা মাবুদ রে, তুমি কেন আমাকে ছেলে না দিয়া মেয়ে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন তাসাল্লি দিচ্ছেন, আল্লাহ সবর করে বলছেন, এ হান্না তুমি চিন্তা করিও না রে, চিন্তা করিও না, আমি যেটা আল্লাহ তোমাকে বেটি দিয়েছি, এই বেটি শামসেরগঞ্জে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়, এই দুর্গাপুরে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়। এই হান্না আমি আল্লাহ যেটা তোকে বেটি দান করেছি, এই বেটির নাম তুই রেখে দে মারিয়াম। মারিয়াম রাখ, এ মারিয়ামের মা, তোর দুনিয়ার বেটির মতো, দুনিয়ার মারিয়ামের মতো তোর মারিয়াম নয় রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধরনের তাকে মারিয়াম আমি সৃষ্টি করলাম, অন্য ধরনের মারিয়াম জন্ম দিয়েছি। এই জন্য তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, অন্য অন্য দুনিয়ার মারিয়ামের মতো তোমার বেটি মারিয়াম নয়। শেষ কথা, মারিয়াম যখন একটু বড় হয়ে গেল, ধরেন 5 বছর, 6 বছর, 7 বছর এরকম বয়সের, 8 বছর যখন পৌঁছে গেল, এবারে মারিয়ামের মা মারিয়ামকে সাথে করে মসজিদে নিয়ে চলে গেলেন। এবার মসজিদের ইমাম, আজকে যেমন আপনাদের মসজিদের ইমাম আছে না নেই, ওই টাইম ওই সময়তে মসজিদের ইমাম কে আছেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া একজন নবী, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী। এবারে মারিয়ামকে মসজিদে রেখে দিলেন। এবার মারিয়ামকে যখন মসজিদে রাখলেন, মারিয়ামের জাগির কারবারটা হবে, কে মারিয়ামকে খানা খাওয়াবে? আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না? জাগির রেখেছেন না রাখেননি? জাগির নেই, ষষ্ঠ সিস্টেম আছে, মেলা জায়গাতে জাগির আছে। আল্লাহ রাসূলের জামানা তো জাগির সাহাবায়ে কেরাম রেখেছেন। তো কে মারিয়ামকে জাগির রাখবে? আব্দুল্লাহ বলছে আমি রাখবো, অমুক বলছে আমি রাখবো, অমুক বলছে মারিয়ামকে আমি জাগির রাখবো, অমুক বলছে মারিয়াম আমার বাড়িতে থাকবে। সব মুসাল্লিগণ বলছেন মারিয়ামের জাগির আমার বাড়িতে হোক। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু পছন্দ করেন, অন্য কিছু চাহেন। কারণ জাকারিয়া নবী হলো মারিয়ামের খালু, আর জাকারিয়া নবীর স্ত্রী হলেন মারিয়ামের খালা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন নিজের খালার বাড়িতে হয়। কারণ মারিয়াম তো বড় হবে, আর বড় হওয়ার পর তার ইজ্জতের ব্যাপার আছে, পর্দার ব্যাপার আছে, পরের বাড়িতে কেমন করে থাকবে। এই জন্য আল্লাহর ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন তার খালু খালার বাড়িতে হয়। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করছেন দেখেন, আল্লাহর কোরআন পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে বললেন, হে জাকারিয়া নবী তুমি শুনে নাও, মারিয়ামের জাগিরের দাবিদার সবাই, কিন্তু জাকারিয়া নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে যত লোক মারিয়ামকে জাগির রাখতে চাহে, ছোট্ট 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 করে তোমরা একটা কমচি বানিয়ে নাও, ছোট্ট ছোট্ট করে একটা লাঠি করে নাও, কিংবা ছোট্ট ছোট্ট করে তোমরা একটা পাটখড়ি বানিয়ে নাও, এক হাত মতন করে পাটখড়ি করে নাও, আর সমস্ত মানুষ চলে যাও নদীতে, সমুদ্রে তোমরা চলে যাও, আর সমুদ্রে নিজের নিজের লাঠি খানকে, নিজের নিজের ছড়ি খানকে রেখে দাও। আর ওই ছড়ি রাখা পর যার লাঠি উজান দিকে উঠে যাবে, তার বাড়িতে মারিয়ামের জাগির হয়ে যাবে।
লাঠি ছাড়তে গেলে ভাঁটু দিকে যাবে না উজান দিকে? আমরা সবাই জানি যে ভাঁটু দিকে যাবে, কিন্তু আল্লাহ ফয়সালা করছেন যার লাঠি যাবে উজান দিকে তার বাড়িতে মারিয়ামের জাগির কিন্তু হয়ে যাবে। ঠিক তাই করা হলো। সব ছোট ছোট একটা করে লাঠি করে এবার নদীতে যাওয়ার পর যেমনই লাঠি ছেড়েছে সকল মানুষের লাঠি ভাসতে ভাসতে ভাঁটু দিকে চলে গেল। কিন্তু রে সুবহানাল্লাহ, মারিয়ামের যেটা খালু জাকারিয়া আলাইহিস সালাম, তার লাঠি কিন্তু ভাঁটু থেকে না ভেসে উজান দিকে উঠে গেল। যেমনই উজান দিকে চলে যাওয়া, এবারে মারিয়ামের জাগির হয়ে গেল নিজের খালা এবং খালার বাড়িতে। এবারে মারিয়ামের জাগির কারবারতে হলো নিজের খালা খালুর বাড়িতে জাগির হয়ে গেল। এবার থাকেন থাকেন থাকেন, মসজিদে ঝাড়ু দেয়, মসজিদের এক কোণাতে মারিয়ামের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হলো, কারণ মারিয়াম ওই ঘরের ভিতরে থাকবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, মাস গেল, 6 মাস গেল, বছর গেল। ওরে সুবহানাল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে ওই বেটির বাড়িতে ঢুকতেন। ওই মারিয়ামের ঘরে যখন ঢুকতেন, ঢোকা মাত্র দেখতেন যে সময়তে মারিয়ামের ঘরে ঢুকলেন ওই সময়তে মেলা এরকম ফল কিন্তু ঘরের ভিতরে রাখা থাকতো। কোনো সময়তে নারিয়েল দেখতে পাওয়া যেত, কোনো সময়তে খাজুর দেখতে পাওয়া যেত, কোনো সময়তে আঙ্গুর দেখতে পাওয়া যেত। এরকম বিভিন্ন রকমের ফল মূল কিন্তু মারিয়ামের ঘরে দেখা যেত। এবার জাকারিয়া নবী তখন বলতেন, মারিয়াম রে, এ বেটি মারিয়াম, আমি তো তোকে এগুলা ফল দিনে রে বেটি, আমি তোকে এগুলা ফল দিনি। আমার ছাড়া এই গ্রামে তোকে কোনো মানুষ খানা দিতে আসে না। কে দিলে মারিয়াম এই ফল? কে তোকে দিলে মারিয়াম ফল? আর এই সমস্ত ফল তো এই ফিলিস্তিনের মাটিতে জন্ম লাই না, এই ফিলিস্তিনের মাটিতে এগুলা ফল হয় না। তাইলে বেটি মারিয়াম, এই ফল গালা তোকে কে এনে দিলে বলতো? এবার মারিয়াম বলছেন, খালো গো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে খালো গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এগুলা ফল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রুজি দেন। দেন না? যারা আল্লাহকে মানে তাও আল্লাহ খেতে দেয়, আর যারা মানে না তাও আল্লাহ খেতে দেয়, তাই না? একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম চলে এসছে। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুমটাকে মাজুসি, আগুনকে পুজনেওয়ালা। ইব্রাহিম নবী তার সামনে খানা দিয়েছে। তখন ইব্রাহিম নবী বলছেন, এই ভাই বিসমিল্লাহ বলে তুমি খাও। তুমি মাজুসি বলছে আমি বিসমিল্লাহ বলে খাবো না। খো বলছে কি লিয়ে খাইবে? বলছে আমার যেটা আগুন ভগবান, আমি আগুনের নাম লিয়ে খাবো। যেমন কথাটা বলা, সামনে থেকে থালা খান কেড়ে লিয়ে বলছে, যাও তুমি আগুনের কাছে খানা চাহো, তোমাকে খাইতে দেবো না। খো এবার সেই লোকটা উঠে হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, হে আমার নবী ইব্রাহিম, তুমি ভুল করে দিলা ইব্রাহিম রে। আয় ইব্রাহিম শোনো, এই লোকটার বয়স 60 বছর 70 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, একদিনও আল্লাহ বলে আমাকে ডাকেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে জীবনে কোনোদিন তাকে বলিনি খেতে দেব না, খেতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেট ভরে ভরে খানা দিয়েছি। আর তোমার বাড়িতে একদিন খানা খেতে এসেছি, আর তুমি রাগ করে তার সামনে থেকে থালা টেনে বলছো যাও যাও, তোমাকে খাবার দেওয়া হবে না। আল্লাহ কত বড় দয়াবান, দেখছেন কত বড় দয়াবান, সুবহানাল্লাহ। এবার বলছেন মারিয়াম খালু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খানা এসেছে। এবার কিন্তু ওই টাইমে জাকারিয়া নবীর কিন্তু একটাও সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, বয়স পড়িয়ে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চামড়া জড় হয়ে গেছে, স্ত্রী তার বাঁঝ, সন্তান কিন্তু হয়নি। এবার জাকারিয়া নবী ওর কিন্তু হিম্মত হয়ে গেল, আল্লাহর সুবহানাল্লাহ দয়ার পরে ওর ভরসা বেড়ে গেল। আরে এই ফিলিস্তিনের মাটিতে যেগুলা ফল কোনোদিন চোখে দেখতে পাই না, ওই ফল বিনা মৌসুমের ফল যদি আল্লাহ মারিয়ামকে খাইয়ে দিতে পারে, তো বুড়িয়ে গেছে তো কি হলো, আল্লাহ আমাকে কি সন্তান দিবে না? জাকারিয়া নবী উজু করে নিলেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেলেন।
এই যে মসজিদে মেহরাব আছে, মেহরাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে জাকারিয়া নবী 2 হাত তুলে দিলেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ গো, মারিয়ামকে যদি তুমি খানা দিতে পারো, আল্লাহ বিনা মৌসুমের ফল যদি মারিয়ামকে খাওয়াইতে পারো, আল্লাহ আমার মাথার চুল পাকলো তো কি হলো, আল্লাহ আমার চোখে ঝাপসা পড়লো তো কি হলো, আল্লাহ আমার স্ত্রী বাঁচ হলো তো কি হলো, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দয়া করে তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। যেমনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এ জাকারিয়া, যাও, আমি তোমাকে একটা সন্তান দান করলাম, আর সেই সন্তানের নাম তুমি রাখিও ইয়াহিয়া, ওটাও নবী হবে, ওটাও নবী হবে, যাও তুমি ইয়াহিয়া নবী রাখিও তার নাম। আমি ওদিকে যাব না ভাই। শেষ কথা, মারিয়াম সাবালিকা হয়ে গেল। সাবালিকা যখন হয়, মা খালা বোনদের মাসে মাসে হাইজ আসতে শুরু হয়ে যায়, এটা হলো সাবালিকার পহচান। এবার মারিয়ামের কিন্তু হাইজ চলে এসেছে। হাইজ থেকে পাক সাফ হওয়ার জন্য মারিয়াম গোসলখানাতে গোসল করতে গেছে। যেমন গোসলখানাতে গোসল করতে যাওয়া, এবার গোসল কিন্তু তার করা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, গোসল করে গোসলখানা থেকে বের হবে, ইতিমধ্যে তার সামনে একটা সুন্দর নওজোয়ান, খুব দেখতে সুন্দর, চেহারাটা একবারে খুব সুন্দর, দেখতে খুব ভালো, একটা সুন্দর নওজোয়ান মারিয়ামের সামনে কিন্তু হাজির হয়ে গেল। হঠাৎ করে যদি একটা বেটি ছেলের সামনে একটা অপরিচিত বেটা ছেলে যদি চলে আসে, তো বেটি ছেলেটা ডরাবে না? ডরাবে কি ডরাবে না? মারিয়াম তখন বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমাকে তো ফিলিস্তিনের মাটিতে জীবনে কোনোদিন দেখেনি, তুমি তো এলাকার লোক নও, তোমাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখেনি। আল্লাহর বান্দা, তুমি আমার সামনে থেকে হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো, খবরদার, খবরদার তুমি আমার পাঞ্জরে আসিও না। মারিয়ামের মনে হয় হয়তো আমার সাথে কোনো গলত কাম করবে, আমার সামনে হয়তো কোনো কুকর্ম করবে, ডরিয়ে যাওয়ার কারণে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি আমার সামনে হটে যাও, আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছেন। কি পরিচয়? এবার লোকটা বলছেন, এ মারিয়াম, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছে, তুমি আমার নাম কেমন করে জানলে যে আমার নাম মারিয়াম? এবার লোকটা বলছেন, মারিয়াম রে, তোমার নাম হলো মারিয়াম, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। এ মারিয়াম, আমি কোনো যেন তেন মানুষ নয়, আমি নিজের মনে আসেনি, আমি এলাকার মানুষ নয় রে, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি কোনো মানুষ নয়। তখন বলছে, কি করতে এসেছো? এবার জিবরিল বলছেন, মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি, তোমাকে একটা ছেলে দিতে এসেছি রে মারিয়াম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। এবারে মারিয়াম বলছেন, জিবরিল, কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার ছেলে হবে, আমার তো কোনো বিয়া হয়নি, বিয়া শাদী আমার হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কোনো বেটা ছেলের আমি মুখ দেখিনি, কোনো বেটা ছেলে আজ পর্যন্ত আমার হাত খানটাকে ধরেনি, কোনো আমার বেটা ছেলের গায়ে গায়ে আমার টচ হয়নি, তাহলে আমার কেমন করে আমার সন্তান হবে? আমার বিয়াও হয়নি, আমার স্বামী নাই, আমি কোনো মানুষের স্ত্রী হয়নি, আর আমি ওয়াইবদ কোনো কাজ কোনো বেটা ছেলের সাথে আমি করিনি, কেমন করে আমার সন্তান হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, এ মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ মুশকিল না রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমার পেটে সন্তান হয়ে যাবে, আল্লাহ তোমার পেটে সন্তান দেবে, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছেন, ওই জিবরিল ফেরেশতা আমার এই পেটে কিংবা বুকের ওপরে এরকম করে একটা ফোঁক দিয়ে দিলেন। যেমনই ফোঁক দেওয়া, মারিয়ামের পেটে সন্তান চলে এলো। আচ্ছা বলেন তো, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো না, হলো না? বলেন। কিন্তু ওই ফিলিস্তিনের মাটিতে কেউ জানছে যে মারিয়ামের পেটে সন্তান এসেছে? কোন মানুষ বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কাজ হয়েছে? মারিয়ামকে সব বলবে কি বলবে না যে তুই বিয়ে করিসনি, তোর বিয়ে হয়নি, আর তুই সন্তান কোন জায়গাতে পালি, মানে জেনা ব্যভিচার করে তুই সন্তান এনেছিস? বলবে না, বলবে না ভাই?
আপনাদের এলাকাতে এরকম ঘটনা বলে হয়ে যায়, আমরাও আপনারাও বলবো, বলবে না বলবেন না? সুবহানাল্লাহ। এবার সন্তান মারিয়ামের পেটে চলে এলো, দিন গেল মাস গেল, আস্তে 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 এবার মারিয়ামের শরীর কিন্তু ভারী হয়ে গেল। মা খালারা জানতে পারে সুবহানাল্লাহ, যখন মায়েদের পেটে সন্তান হয়, মায়েদের শরীর আস্তে আস্তে ভারী হয়। যেমন যেমন সন্তান বড় হয়, মায়েরা কাজ কাম করতে পারে না, মায়েরা ভালো করে চলতে পারে না, মায়েরা কাম কাজ করতে পারে না, পেশাব পায়খানার মায়েরা কত কষ্ট করে। রাতের বেলাতে মা খালাদের কিন্তু ঘুম আসে না, কত রকম কষ্ট হয়। এই মতো মারিয়ামের কষ্ট চালু হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এই করতে করতে ওরে সুবহানাল্লাহ, যে দিন মারিয়ামের পেটে সন্তান বড় হয়ে গেল, 8 মাস 9 মাস হয়ে গেল, এখন মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে যাবে। মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, মারিয়ামের দর্দে যে শুরু হয়ে গেল। সন্তান হওয়ার যেটা ব্যথা হয়, ওই সন্তান মারিয়ামের পেটে চালু হয়ে গেল। এবার মারিয়াম বলছেন, আল্লাহ দি তোমার লীলা খেলা। আল্লাহ, আল্লাহ তুমি কেন আমার পেটে সন্তান দিলে? আল্লাহ তুমি আমাকে মুখ দিয়ে দাও, আল্লাহ যেন আমি মরে যাই। আল্লাহ কেমন করে আমার খালাকে মুখ দেখাবো, আমার মাকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গায়ের মানুষকে কেমন করে মুখ দেখাবো, আমার খালুকে কেমন করে মুখ দেখাবো। আল্লাহ গ্রামের লোকেরা বলবি, এ মারিয়াম তোর ভাই তো এরকম ছিল না, তোর বাপ তো এরকম ছিল না, তোর মা তো এরকম ছিল না। মারিয়াম রে, তুই এত ভালো বেটি ছেলে ছিলে, তাহলে তুই সন্তানটা কোথায় করে পালি? কেনে তুই পরপুরুষের কাছে গেলি? নানা রকমের চিন্তা ভাবনা করে মারিয়াম কাঞ্চার দোয়া করছে, মাবুদ রে তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে মত দিয়ে দাও, দুনিয়া তার বাঁচতে চাই না, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই। কিন্তু মত আল্লাহ দিবেন তাহলে তো হবে নাকি? মত আল্লাহ দিবেন তাহলে তো হবে। আল্লাহর বিনা অর্ডারে কোনো মত কোনো মানুষের হবে না। কবির দাস একটা হিন্দু কবি, যারা পড়ালেখা মানুষ স্কুলে এনে পড়েছেন তারাও জানছেন যে কবির দাস একটা হিন্দু বড় কবি। উনি নিজের কবিতাতে বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কোই বালা বাঁকা কর সকে जो जग बैरे होय। साइया माने अल्लाह, जाको राखे साइया, अल्लाह जाके बाँचिए राखबे, मार सके ना कोई, ताके क्यों मारते पारबे ना, बाल्ला बाँका कर सके जो जग बैरी होय। गोटा पृथिवीर मानुष यदि दुश्मन हये जाय तार किछुई करते पारबे ना, और अल्लाह जाके मारबे ताके क्यों बाँचाते पारबे ना। खो এবারে মারিয়াম বাড়ি থেকে চলে গেলেন। আর থাকবো না আমি গ্রামে, আর আমি এই মসজিদে থাকবো না, আমি চলে যাব, নিজের জীবনটাকে আমি দিয়ে দেব, আর আমি দুনিয়াতে মুখ দেখাবো না। এবার মারিয়াম কাঁদতে 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 অনেক দূর মসজিদ থেকে বাইতুল্লাহ বলে একটা জায়গা, ওখানে চলে গেলেন। ওখানে যেমনই যাওয়া, একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো কিন্তু শুকনা গাছ, পাতা চাটা কিছু নাই। ওই গাছে মারিয়াম হিলানা দিয়ে দিলেন, হিলানা দিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ তুমি কি করে আল্লাহ আমার সাথে, আল্লাহ কি হবে আমার সাথে, আল্লাহ আমার লোকেরা আমার কথা মানবে না, গ্রামের লোক আমার কথা শুনবে না, আমার খালু আমার কথা বুঝবে না, আমার খালা আমার কথা মানবে না, আমার মা আমার কথা মানবে না, গ্রামের লোকেরা আমার মা বাপকে টেনে টেনে কত গাল দিবি। এই চিন্তা ভাবনা করতে করতে মারিয়াম বলছেন, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাও ভালো, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমার মুখ দেখা ভালো নয়। আল্লাহর অর্ডার, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল। সে সন্তানের কি নাম লেখলেন আল্লাহ? ঈসা আলাইহিস সালাম। সে কিন্তু নবী হবে। এত সুন্দর চেহারা, মনে হয় চাঁদের মতন চমকিছে, এত রূপ। মারিয়াম সন্তানটাকে দেখে কাঁদতে শুরু করেছে, এরে সন্তান আমি তোকে কোথায় নিয়ে যাব? যখনই তোকে আমি গ্রামে নিয়ে যাব তখন তো লোক বলবে তোর বাপকে, বলবে না? বলবে কি বলবে না? তোর বাপকে আমি কি বলবো?
আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজে বলছেন, হে মারিয়াম তুমি চিন্তা করিও না, মারিয়াম রে তুমি কাঁদিও না, তোমার পেটে জ্বালা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি না খেয়ে থাকিও না, এই শুকা খাজুরটাকে তুমি গাছটাকে হিলিয়া দাও, তোমার জন্য গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে, আরে তোমার জন্য দেখো ঝর্ণা বইছে, এই ঝর্ণার পানি তুমি পান করো, আরে গাছের তুমি ফল খাও, আর তোমার কলেজার টুকরা ঈসাকে দেখে তুমি নিজের চোখটাকে ঠান্ডা করে দাও। এরকম সোগে কি মানুষের খানা সান দেবে রে ভাই? কি করবে? কোনরকম একটু পানি, এক দুটা খাজুর খেয়ে মনটা যখন শান্তি হলো, আল্লাহ বলছেন যাও তুমি গ্রামে চলে যাও, কোনো জায়গাতে তোমাকে যেতে হবে না। এবার মারিয়াম বলছেন, আল্লাহ যেমনই আমি গ্রাম ঢুকবো তখনই তো বলবে ছেলে দেখে যে কার ছেলে এইটা, আমি কি বলবো? কোথায় পালি মারিয়াম ছেলে, তখন আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, এ মারিয়াম তুমি চিন্তা করিও না রে, তুমি চিন্তা করিও না, যখন তুমি গ্রামে ঢুকবে, গ্রামের লোকেরা যখন তোমাকে বলবে তুমি সন্তান কোনটা পাইলে, কে তোমাকে সন্তান দিল, এটা সন্তান হলো কার, এই ছেলেটার বাবাকে, এরকম তোমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তুমি একটাই কথা বলবে, আজকে আমি আল্লাহর জন্য রোজা করে আছি, আমি রোজা রেখে আছি, আমাকে এটা জিজ্ঞাসা করিও না যে ছেলের বাপকে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো যে ছেলে তোর বাপকে, আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো তোর বাপকে। আর দ্বিতীয় কথা, আমি রোজা করে আছি, কথা বলবে তো ছেলেটার সাথে বলো আমি রোজা করে আছি, রোজার হালাতে কোনো মানুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। খুব এবার ছেলেটাকে নিয়ে কত রকম ভাবা চিন্তা দিলে, কত কথা নিয়ে যেমনই গ্রামে ঢুকেছে, ঠিক যেটা ভাবা চিন্তা ওইটাই, মারিয়াম ছেলেটা কার? এ মারিয়াম তুমি কোনটা বেলা ছেলে? এই যে পাঁচজন কইতে লাগলো। তখন মারিয়াম বলছেন ইশারা করে, আমি রোজা করে আছি, আমাকে কিচ্ছু বলিও না, যা কিছু বলার আছে এই ছেলেটাকে তুমি বলো। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি ছেলেটার দিকে ইশারা করে বলে, ওই লোকগুলার মন খারাপ হবে না, হবে না? হ্যাঁ হ্যাঁ, কত তুমি নেককার আছো, তোমাকে বুঝিয়ে নিয়েছি, লোকের তুমি ছেলে করিয়ে নিয়ে এসেছো, আর বাহানা দিয়ে তুমি বলছো যে ছেলেটাকে জিজ্ঞাসা করো, এই কোলের ছেলে কি কথা কইতে পারবে? যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ছেলের কিন্তু মুখ ফুটে গেল। ছেলের কি হলো? মুখ ফুটে গেল। এবার ছেলে বলছেন, ও এলাকার ভাইরা, গ্রামের লোকেরা তুমি শোনো রে, আমার মারিয়াম মাকে তোমরা গাল দিও না, আমার মায়ের নাম হলো মারিয়াম, খবরদার খবরদার আমাকে আমার মাকে তোমরা গাল দিও না রে, আমার মা জানিয়া নয়, আমার মা জেনা ব্যভিচার করেনি, আমার মা কোনো পুরুষের মুখ দেখেনি, আমার মা কোনো বদকার নয়, আমার মা কোনো পাপের কাজ করেনি, গুনার কাজ নেই, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে আমাকে জন্ম দিয়েছে রে, এই জন্য খবরদার আমার মাকে তোমরা গাল দিও না, আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে জীবন দিয়েছেন নামাজ কায়েম করার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আর আমার মায়ের খেদমত করার আমাকে আদেশ করেছেন, খবরদার খবরদার তোমরা আমার মা মারিয়ামকে তোমরা গালি দিও না। যেমন কথাটা বলা, ছোট বাচ্চা যখন কথা কইতে লাগবে তখন মনটা ঠান্ডা হবে না, হবে না? হবে। তখন থেকে ইহুদিরা বলতে লেগেছে সুবহানাল্লাহ, আর নাসারারা যে ঈসা হলো আল্লাহর বেটা। ঈসা হলো কার বেটা? আল্লাহর বেটা, নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। তো ভাইরে, বলার উদ্দেশ্য হলো এই যে হান্না কেমন মেয়ে ছেলে ছিলেন যে নিজের বেটিকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছেন, এবং দ্বিতীয় পয়েন্ট আমরা কি বুঝলাম, মারিয়াম কত পাক মেয়ে ছেলে ছিলেন, কত আল্লাহওয়ালি ছিলেন। বেটা ছেলে যেমনই তার সামনে হাজির, বলছে তুই দূরে সরে যা, খবরদার আমার সামনে আসবি না। আর আমাদের মা খালাদের পর্দা এমন, আমাদের মা খালারা এমন, একটা যদি সুন্দর বেটা ছেলে দেখতে পায় তাহলে কিন্তু হেলো গেল শুরু হয়ে গেল, তার হেলো গেল শুরু হয়ে গেল, কত রকম গল্প গুজব তার শুরু হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, তৃতীয় নম্বর আমরা বুঝতে পারলাম যে আমি আপনি যা কিছু চাহাবো তাই হবে, সেটা নয়, আল্লাহ যেটা চাইবেন সেটা হবে। মারিয়ামের মা নজর মেনেছিলেন, আল্লাহ ছেলে দাও, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ছেলে না দিয়ে কি দিলেন? মেয়ে দান করলেন। আর একটু আগে চলেন,
এ আমার মেয়েরা খালারা, আল্লাহর নবীকে প্রশ্ন করে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র, নবী গো জমিনের ওপরে আকাশের তলাতে কোন বেটি ছেলেটা ভালো, কোন নারীটা ভালো, কোন মহিলাটা ভালো? ফাতেমা নাম বেটি ছেলে ভালো, জায়েদা নাম বেটি ছেলে ভালো, খালেদা নাম বেটি ছেলে ভালো, হাবিবা নাম বেটি ছেলে ভালো, জাইনাব মেয়ে ছেলে নাম ভালো। আল্লাহ রাসূল বলেছেন, ও আল্লাহর বান্দে তোমরা শুনে নাও, যে মেয়ে ছেলের মধ্যে ও ফাতেমা, ও খালেদা, ও জায়েদা, হাফসা, তোমরা শুনো রে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে তিনখানা সিফাত থাকবে, ওই মেয়ে হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো। প্রশ্ন করে দিলেন, হুজুর দুনিয়াতে কোন বেটি ছেলেটা ভালো? এ আমার শামসেরগঞ্জ গ্রামের মায়েরা খালারা, একটু হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, দুনিয়াতে কোন বেটি ছেলেটা আল্লাহর কাছে বেশি ভালো? মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বেশি ভালো। নবী বললেন, যে বেটি ছেলের মধ্যে তিনখানা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? জোরে বলেন। তিনখানা গুণ থাকবে, ওই মেয়ে ছেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সব থেকে পিয়ারি ভালো। কি কি তিনখানা গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন, ও আল্লাহর বান্দি তোমরা শুনে নাও, এক নম্বর সিফাত, এক নম্বর গুণ হলো, যখন কোনো মহিলার স্বামী বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে কাম কাজ করে যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার সময়তে তার স্ত্রী যদি নিজের স্বামীর দিকে দেখে 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রামের যদি স্বামীর মুখে একটু হাসি দিতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা সব থেকে উত্তম। স্বামী কোনো কামে কাজে চলে গেছেন, বাড়িতে যখন স্বামী ঢুকছেন, এবার ঢোকার সময় রাসূল বলছেন, যে স্ত্রীটা নিজের স্বামীর মুখের দিকে দেখে একটু যদি ফুক করে তাবাসসুম মুচকি হাসি দিতে পারে, রাসূল বলেছেন ওই স্ত্রীটা হলো সব থেকে উত্তম ভালো। কিন্তু হ্যাঁ ভাইয়েরাকে বলবো যে আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো মনটাকে হালকা করে ঢুকবেন। কাম কাজ করে মন খারাপ হয়েছে, আর একটা কথা যদি কেউ বললে গায়ে সহিবে না, এরকম মুখখানটাকে ভারী করে মনে হয় 5 কিলো পরোটি বিস্কুটের মতন ওজন হয়েছে, মুখখানটা যদি ভারী করে বাড়তে ঢোকেন, আর স্ত্রীটা যদি আপনাকে হাসাবার চেষ্টা করে, খুশি করার চেষ্টা করে, আর যদি আপনি রায়গা বলেন হট এখান থেকে তুই, মন খারাপ হয়েছে, সারাদিন কাম কাজ করে চা হয়েছে আমি বলছি, আর দেখালে কত নবাব বাড়তে লেক লেক করে খাইছে, আর হাসি দেখালে মুখে, হাসবে রে ভাই, হাসবে। উল্টা তখন কবে মতো না কাহেকার, বাইরে ছিল তো ভালোই ছিল, এই বাড়িতে এসে তাহলে মালাকুল মথে বাড়তে ঢুকছে, ও হাসবি না জীবনে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, যতই আপনার সিনাতে ব্যথা হোক, যতই মনে কষ্ট হোক, যতই কষ্ট হোক, স্বামীকে যখন দেখবেন, স্বামীকে দেখা পর আপনাকে একটু মুচকে মেরে হাসে দিতে হবে, স্বামীর মনখানটাকে কাঢ়িতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই মহিলাটা হলো সব থেকে উত্তম, সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পিয়ারি। একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, হাগো অমুক জায়গাতে জিহাদে কিংবা তাবলীগের কাজে যেতে হবে, তোমরা নাম লেখাও, কে কে যাবে? একজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। আরেকজন সাহাবী বলছেন, হুজুর আমার নাম লেখেন। এই করতে 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 কিছু সাহাবী নাম লিখে দিলেন। এবার যখন নাম লেখা হয়ে গেল, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু তালহাও সাহাবী নিজের নামটাকে লিখে দিলেন। এবার নবীজি যারা নাম লেখালেন তাদেরকে বললেন, কি রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, নিজের নিজের বাড়িতে তোমরা রওনা হয়ে যাও। মায়ের সাথে তোমরা দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, ছেলে মেয়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও। কারণ তোমরা জিহাদের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। তোমাদের মধ্যে কে লড়ার ময়দান থেকে বাড়তে ঘুরতে পারবে, কে পারবে না। এই জন্য তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর সালাম কালাম করার পর তোমরা সফরের জন্য রওনা হয়ে যাও। যাও তোমরা বাড়িতে, আর নিজের নিজের ছেলে মেয়ে মা বাপ যার যেটা বাড়িতে আছে তোমরা দেখা করে নাও।
সব সাহাবীর কথা বলবো না, একটা করে উদাহরণ দিব আপনাদের সামনে। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ওর স্ত্রী হযরত আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। বিবি রুমাইসা বিবির কাছে গেলেন, বিবিকে বলছেন, ও আমার বিবি রুমাইসা, আমাকে জিহাদের মাঠে যেতে হবে, দাওয়াতের কাজে যেতে হবে। বিবিরে, তোমার সাথে আমি এতদিন ওঠা বসা করলাম, চলাফেরা করলাম, আমি জানি না আর বাড়িতে ঘুরতে পারবো কি পারবো না, তোমার সাথে আমার আর দেখা হবে কি হবে না। এই জন্য বিবিরে, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার কোনো হক পূরণ করতে না পারি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সালাম মুসাফা হয়ে গেল। এবার আবু তালহা বলছেন, আমার একটা ছোট্ট সন্তান ছিল যার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। আপনি দিল্লি পাঞ্জাব যাবেন, বেটাটাকে কোলে নেবেন না? জি ভাই, বারহাবের সমাতে লিবেন না? লিবেন না? কম করে 10 কদম 15 কদম কোলে নিয়ে হাঁটতে 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 আপনি যাবেন, কত আদর ছেলে পিলার পরে। তো হযরত আবু তালহা বলছেন, বিবি, আমার কলেজার টুকরা উমাইর কই? বিবি বলছেন, স্বামী গো, আপনার কলেজার টুকরা উমাইর এই দেখেন বেমারি হালাতে আছে, জ্বর এসেছে, রোগ হয়েছে, শরীর গরম হয়েছে। স্বামী গো, আপনার ছেলে ঘুমিয়ে আছে, এই দেখেন বিছানায় পড়ে আছে, আপনার ছেলেকে অসুখ হয়েছে, রোগ হয়েছে, এমন বেমারি হয়েছে, বেমারির কারণে বিছান থেকে উঠতে পারে না। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, কোনো মৌলানা মোড়ল সাহেব যদি দিনের কোনো কাজ করতে বলতেন, আমরা পট করে যা বলতাম, মন্ডল জি আমি কাজটা করতে পারবো না। কেন জি? আমার অমুক বেমারি আছে হালাতে বাড়িতে, আমি যেতে পারবো না, আমার নামটা কাটিয়ে দেন, আমার জায়গাতে অন্য কাহাকে দিয়ে দেন। আমরা করতাম এটা কাজ। কিন্তু ওরে সুবহানাল্লাহ, হযরত আবু তালহা দেখেন এবার কলেজার টুকরা উমাইরের কাছে বসলেন, দোয়া দিয়ে দিলেন, আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বেটারে, তুমি যেন ভালো হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো হয়ে থাকে। এই সালাম কালাম করে বেমারি বেটাকে বাড়িতে দিয়ে এবার দাওয়াতের কামের জন্য বিদেশে চলে গেলেন। কতদিন বাইরে থাকলেন? হাদিসে কিন্তু এটা নাই। 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস কতদিন থাকলেন বাইরে আল্লাহ জানে। এবার আবু তালহা বিদেশ থেকে যখন বাড়ি আসবেন, বাড়ি আসার 1 দিন 2 দিন 3 দিন আগে বিবির নামে চিঠি লিখছেন, বিবি রমেশা, আমি তোমার স্বামী আবু তালহা বলি, বিবি রে, আমি আগামী মাসের 5 তারিখে আমি বাড়ি আসবো। বিবিকে খবর দিয়ে দিলেন। আল্লাহ রসুল বলেছেন, ও পুরুষ, যখন তুমি বিদেশে থাকবে, বাড়িতে আসার আগে তোমার স্ত্রীকে জানিয়ে দাও যে আমি বাড়িতে আসছি। কেন জানেন? কেন জানাইতে বললেন? আপনাকে বলছি যুবক ভাই, দিল্লি চলে গেছেন, পাটনা চলে গেছেন, বোম্বাই চলে গেছেন, সৌদি আরব গেছেন, যখন বাড়িতে আসবেন 2 দিন 3 দিন 1 দিন আগে বিবিকে বলেন, হালেমার মা, বাড়িতে আসছি আমি। কেন? আল্লাহ রসুল বলেছেন, স্ত্রীটা যদি নেককার হয়, স্ত্রীটা যদি দিনদার হয়, স্ত্রীটা যদি পড়ালেখা হয়, স্ত্রী যদি আল্লাহ ওয়ালি হয়, মনে মনে চিন্তা করবে, আল্লাহ রে, আমার স্বামী 2 দিন পর বাড়িতে আসছে, ওই স্ত্রীটা তখন কি করবে? সুবহানাল্লাহ, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরোইন হয়ে থাকবে, আপনার জন্য মেকআপ করে থাকবে, আপনার জন্য সিঁথা করে থাকবে, আপনার জন্য নতুন কাপড় পিন্দা থাকবে, আর যেগুলা প্রাইভেট পার্টস আছে এগুলা পরিষ্কার করে আপনার জন্য রেডি হয়ে থাকবে। আর যদি বেটি ছেলেটা হুঁচলি হয়, আধহিসা হয়, তাহলে আপনার কি খেয়াল, ফোন করলে না করলে, বাড়িতে যখন যেদিন ঢুকলেন দেখছেন তো আইসা সেদিন গোবর তুলছে, বাড়ি ঘর লেপছে, ঝুল ঝাড়ছে, পাটের জাগ যেমন দুর্গন্ধ করে ওরকম ভাবে তার শরীরটা দুর্গন্ধ করছে, তো আপনার মন খারাপ হবে না? সালাহুদ্দিনকে 2 দিন 3 দিন আগে ফোন করেছি যে আমার জন্য রেডি হয়ে থাকিস, হাট এখান থেকে, তুই তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখা হবে না, আপনার মন খারাপ হয়ে যাবে। এর জন্য মায়েরাকে বলবো, মাগে
স্বামীর জন্য যত পারবেন সাজতে সাজা জানা করে হিরোইন হয়ে থাকেন, যাতে মোবাইলের হিরোইন দেখে আপনার স্বামী আপনাকে ভুলতে না পারে, ওইগুলোকে ভুলে যায় কিন্তু আপনাকে দেখে না ভুলে। এরকম ভাবে আপনাকে স্ত্রী হয়ে থাকতে হবে বাড়িতে। কিন্তু আর মা খালারা কেমন করে সাজবে জানেন? দেওয়ারের সামনে সাজবে। দেওয়ারে যদি বিয়ে লেগে যায়, ও স্বামীর দেওয়া 1000 টাকা দামের কাপড় পিন্ধে যাবে দেওয়ারের বিয়েতে, অপরকে দেখাবে কিন্তু নিজের স্বামীকে দেখাবে না। ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, বিয়ের বাড়ি যাবে বেড়াইতে, হদলার বাপ, মুসলমানের নাম হদলা, বদলা, পিঙ্কি, রিঙ্কি, ভোল্টু, পিঙ্কি, এগুলা মুসলমানের নাম। বলছে যে হদলার বাপ, কইছে কি রে? কইছে কাল যে আমাকে ঝাঁটুর বিয়ে লেগেছে, বইরাত যাবো তো কি পিন্ধে যাবো জি, ভালো যেখানটা কাপড় নেই। এই দেখেন, পুরুষের সামনে ছিঁড়া কাপড় পিন্ধে থাকবে, আর ও যাইবে বিয়ের বাড়িতেও বেড়াইতে, ম্যাডাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ম্যাডাম হয়ে যাবে। এই আমার মায়েরা খালারা, বুখারী শরীফের একটা হাদিস পড়েছি, কেমন করে আপনাকে কার সামনে সাজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তো নবীজি ভাই বানিয়ে দিলেন আনসারী সাহাবী আর মক্কার সাহাবীদেরকে ভাই বানিয়ে দিলেন আনসার মুহাজিরের মধ্যে। কারণ যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন, বাড়ি ঘর ছেড়ে গেছে না জানি, বাড়ি ঘর, বিবি বাচ্চা, মা বাপ সব ছেড়ে চলে গেছে। রাসূল বলেন, এই মদিনার সাহাবীরা শোনো, এই আনসার তোমরা শোনো, এই মুহাজিররা তোমরা হলো তোমাদের ভাই। সব সাহাবীর কথা বলবো না। তা আল্লাহ রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো সাহাবীকে ভাই বানিয়ে দিলেন, তোমরা হইলে আজ থেকে ভাই। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেছেন। আমরা বেড়াইতে যাই না, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি বেড়াইতে যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন। কখন? দিনের বেলাতে, ধরেন বেলা 12টা, 1টা, 2টা এরকম দিনের বেলাতে গেলেন। যখন বাড়িতে ঢুকছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন যখন বাড়িতে তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো। ওয়াপারের বাড়িতে যখন ঢুকবে ইজাজত নাও। আর আমাদের ইজাজত কেমন জানেন? কালো বার্তা আছে যে, এই কালো বার্তা আছে যে করতে করতে আধখানি বাড়ি ঢুকে যাচ্ছি আমরা। এই তো আমাদের ইজাজত নেওয়া। হ্যাঁ, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি চলে গেলেন। কি হলো জি? হ্যালো হ্যালো, এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেলেন। যে সময়তে বাড়িতে বেড়াইতে গেলেন, শুনবেন হাদিসটা ভালো করে, ওই সময়তে আবু দারদা কিন্তু বাড়িতে নাই, কামে কাজে গেছে নিজের সংসারে। এবার বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর তখন বলছেন যে ভাবি, ভাই কই? হায় আল্লাহ, বারবার কেন এরকম করছে রে ভাই? এক ঘন্টা চলতো তো চলতো, কার কি লাগা ছিল? হ্যালো 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 হ্যালো, আওয়াজ দিজিए, আওয়াজ দিজিए। হ্যালো হ্যালো। এবারে আবু দারদা সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন ভাই আবু দারদার বাড়িতে গেলেন, বেলা 12টা 1টার সময়তে বা 10টার সময়তে, আবু দারদা কিন্তু বাড়িতে নাই। সালমান বলছেন যে ভাবি, ভাই কই? বলছে তুমি বসো ভাই, এক্ষুনি তোমার ভাই আসতেছে, কোনো কামে গেছে। এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিকে বলছে, ভাবি ব্যাপার কি কিছু বুঝতে পারি না, একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি রে ভাই, কি কথা জিজ্ঞাসা করবে? এবার তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাবি কি ব্যাপার কিছু বুঝতে পারি না, তোমার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তোমার চুলের চিরুনি করা নাই, তোমার চুলে তেল নাই, তুমি কাপড়টা যে পিন্ধা আছো কাপড়টা কিন্তু নতুন নাই, ছেঁড়া কাপড়। কি ব্যাপার ভাবি জান, তুমি কেন চুলে চিরুনি করনি, তুমি চুল গলাতে তেল কেনে দাওনি, তুমি সিধা কেনে করনি, তুমি একটা সুন্দর কেন কাপড় পিন্ধনি, তুমি কেন সাজা কোজা নাও, ব্যাপারটাকে কিছু বুঝতে পারি না। এ আমার মায়েরা খালারা, হাদিসটা ভালো করে শুনেন গে মা। এইবারে আবু দারদার স্ত্রী বলছেন, সালমান ভাই রে, কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে?
কার জন্য সাজবো আমি? কে আমার সাজন দেখবে? সালমান বলছেন, কেন আমার ভাই তোমার সাজন দেখবে? আমার ভাইয়ের জন্য সিথা করবে, আমার ভাইয়ের জন্য মেকআপ করবে, ভাইয়ের জন্য তেল মেখবে, ভাইয়ের জন্য সেন্টওয়ালা তেল মেখবে, আতর মেখবে, যত সাজন সাজতে পারো ভাইয়ের জন্য, কোনো অসুবিধা নাই। এবার ভাবি তখন বলছেন, সালমান ভাই রে, তোমার ভাই আমার দিকে দেখে না। বলছে, কেমন কথা? বলছে, ভাই রে, এই জন্য আমি সাজি না রে ভাই, এই জন্য আমি চুলের চিরনি করি না, এই জন্য আমি সেন্ট মাখি না, এই জন্য আমি নতুন কাপড় পিঁধি না। তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে যায়, 1 মাস রমজান মাসে রোজা করে, আর 11 মাস আরো যে বাঁচে ঈদ বকরিদের দিন ছাড়া রোজা বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। তাহলে ভাই তুমি তো জানো, যারা রোজার হালাতে থাকে ওরা নিজের বিবির পাঞ্জরে যেতে পাবে না, বিবির সাথে সহবাস করতে পাবে না, বিবির সাথে মিলন করতে পাবে না। রোজার হালাতে আল্লাহ তাকে বিবি হারাম করে দিয়েছেন। এই জন্য ভাই রে, আমি মাথাতে তেল দিই না, এই জন্য আমি চিরুনি করি না, এই জন্য আমি মুখে তেল দিই না, এই জন্য আমি নতুন কাপড় পিনি না, যে আমার কাপড় কে পিন্দা দেখবে, আমার সাজন কে দেখবে, আমি কার জন্য সাজবো, এই জন্য আমি সাজন সাজি না। তোমার ভাই তো রোজা করে বেড়াই দিনের বেলাতে, ওর ফুরসাইতি নাই আমার বিছানে আসবে, কাকে দেখাবো? তখন সালমান বলছেন যে, কেনে রাইতে আসবে, দিনে তো নেই, আমার ভাই রোজা করছে, রাইতে? বলছে, না রে ভাই না, না রে ভাই না, রাইতো তোমার ভাই আমার বিছানে আসে না। কেন না? ইশারের নামাজের পর তোমার ভাই মসজিদে চলে যায়, আল্লাহর ঘর মসজিদে চলে যায়, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানে আসে না। আমি কার জন্য সাজবো? ভাই রে, দিনের বেলাতে রোজা করি, রোজার হালাতে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আর রাতের বেলাতে তাহাজ্জুদের কারণে আমার বিছানে রাতের বেলাতে আসে না। তাহলে রাত দিন আমার এমনি কেটে যায়, কার জন্য আমি সাজন সাজবো? কার জন্য সাজন সাজবো? সুবহানাল্লাহ। তখন সালমান বলছেন, এটাই কথা না? তো হ্যাঁ, ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল। এরই মধ্যে আবু দারদা বাড়িতে চলে আসছেন, আসার পর ভাইয়ের সাথে সালাম মুসাফা হইলো। সালাম মুসাফা হতেন, স্ত্রীকে বলছেন, আরে ভাই এসেছে, সালমান খাইতে দাও না। বলছে, খাইতে দিয়েছি, কিন্তু তুমি বাড়িতে ছিল না, ওই লেগে খাইনি। বলছে, ভাই আসবে তখন খাবো, দিয়ে দে তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দে। খাইতে দিয়েছে। বলছে, ভাই সালমান খাও, ভাই তুমি খানা খাও। এবার সালমান বলছেন, ভাই রে, আবু দারদা ভাই তুমি আমার সাথে আইসু, তোমাকেও খানা খাইতে হবে। বলছে, ভাই আবু দারদা বলছেন, সালমান রে, তোমার সাথে আমি খানা খেতে পারবো না ভাই রে, খানা খাবো না। বলছে, কেন খাইবে না? বলছে, আমি রোজা করেছি, রোজার হালাতে আছি ভাই রে, এই জন্য তোমার সাথে আমি খানা খাবো না। এবার সালমান বলছেন, কেমন রোজা করেছ? বলছে, নফল রোজা করেছি। বলছে, নফল রোজার হালাতে আছি। এবার সালমান বলছেন, তুমি রোজা ছেড়ে দাও, রোজাকে ভেঙে দাও, নফল রোজা ভেঙে দিয়ে তুমি আমার সাথে খানা খাও। সালমান বলছেন, তুমি আমার সাথে খানা খাও। আবু দারদা বলছেন, ভাই রে, না, রোজা করো, ছাড়বো না, রোজা ভাঙবো না, তুমি খানা খেয়ে নাও, তুমি খানা খেয়ে নাও, আমি সন্ধ্যাবেলাতে খাবো। এবার সালমান বলছেন, আবু দারদা, তোমার বাড়িতে মেহমান এসেছে ভাই রে, যদি তুমি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার বাড়িতে আমি খানা খাবো না। বলছে, তাহলে আমিও খাবো না, থাকো তুমি, তুমি না খেবে তো আমিও খাবো না। হাদিসের কথা ভাই, কোনো গল্প কেসা কাহিনী নয়। কি করবে? নফল রোজা ভেঙে দিলেন। ফরজ রোজা হইতে গেলে ভাঙতে হবে না, পোলাও বেনেছে বাড়িতে, গোশ বেনেছে, মন খুব লাল লেগেছে, আল্লাহ রোজা ভেঙে দেন, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এবারে রোজা ভেঙে দিলেন, দিন শেষ হয়ে গেল, মগরিব হইলো, এশার হইলো। তখন সালমান আবু দারদা বলছেন, আবু দারদা ভাই বলছেন যে, সালমান তুমি এই ঘরটাতে আরাম করো ভাই। তখন সালমান বলছেন, তুমি? বলছে, মসজিদ চলে গেল। বলছেন, না, চলবে না। হাত খানটাকে ধইরে যে ঘরে ওর স্ত্রী আছে ধাক্কাতে ভিতরে চলে দিলে। যেমন আমাদের এলাকাতে সমাজের মধ্যে চলে না, যেদিন বাসর ঘর হয়, প্রথম ঘরটা হয়, মানুষের কত মজার রাইত হয় যে ভাই, সে ঘরটা নাকি কত হয়। আর দোয়া করে, আল্লাহ এই 8 ঘন্টার রাইটটা যদি আজ 20 ঘন্টা রাইতের সমান হতো তো কত ভালো হইতো।
24 ঘন্টার সমান হইতো তো কত ভালো হইতো। সুবহানাল্লাহ। এ ভাই আরেকটা কথা বলে দিই, খালি বাসর ঘর করলে হবে না। বাসর ঘর যখন করবেন, রসুলের হাদিস, ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রসুল বলেছেন যেদিন তুমি প্রথম বিবির কাছে তুমি যাইবে, প্রথম স্ত্রীর সাথে দেখা করিবে, সেদিন রসুল বলেছেন বিছানায় বসে যাও, তোমার স্ত্রী তোমার জন্য বিছানায় বসে থাকবে, আর স্ত্রীর কপালের ওপরকার এই দুটা তিনটা চুল ধরে লাও, আর চুল ধরে তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা দোয়া পড়তে হবে। তারপরে ভালো মন্দ গল্প করেন, তারপরে হামবিস্তারি করার দোয়া পড়ে তখন বিবির সাথে মিলতে হবে। এটা হলো সুন্নাত তারিকা। খায়ের আমি ওদিকে যাব না খুব। এবার আমরা জানি যখন মানুষের বিয়ে হয়, প্রথম যখন ঘর হয় মানুষের বাসর ঘর দেয়, যারা মজাকিয়া মানুষ থাকে ধরে রেখে ঘরে ধরে দেয়, বাইরে থেকে ঘর লাগিয়ে দেয়। এরকম হায়রাত আবু দারদা বলছেন আমার ভাই সালমান, আমার স্ত্রী যে ঘরে আছে আমাকে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ভরে দিল, যাও এখনো তাহাজ্জুদের নামাজ পড়া হয়নি। সালমান বলছেন আমিও নামাজ পড়বো, নামাজের টাইমে তোমাকে জাগিয়ে দেবো, তুমি এখন থাকো। রাত কাটলো, 12টা গেল, 1টা গেল, 2টা গেল, ঠিক 2টা 3টার সময়তে এবার সালমান বলছেন আবু দারদা ভাই এখন তুমি উঠে যাও, এখন তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেছে, এখন তুমি উঠে যাও, তুমি বিছান ছেড়ে দাও। এবার আবু দারদা বলেন আমি ফরজ গোসল করলাম, ফরজ গোসল করলাম। ওরে আল্লাহ, ফরজ গোসল কেমন করে? যতটি লোক এখানে বসে আছেন বেয়াদবি মাফ করবেন, আমি যদি একটা করে জিজ্ঞাসা করে ভাই রে, বিবির সাথে মিলন করার পর কিংবা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের পর আপনার শরীরটা নাপাক হয়ে যায়, আপনাকে গোসল করতে হবে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল, ফরজ গোসল কেমন করে করতে হবে? আমার মনে হয় 2টা-4টা লোক বলতে পারবেন, বাকি লোক কিন্তু বলতে পারবে না। ভাই রে, আল্লাহর নবী যেভাবে গোসল করতে বলেছেন রে ভাই, দয়ার নবী যেভাবে গোসল করেছেন ওইভাবে যদি আপনার গোসল না হয়, আপনি গেলেন মাথাতে পানি ঢেলে দিলেন, জর্জর করে আপনি ডল বাইয়ে দিলেন, লোটা দিয়ে পানি দিয়ে গোসল করে দিলেন, নবীর তারিকা মতো যদি গোসল না হয়, জীবনভর গোসল করতে গেল আপনার কিন্তু গোসল হলো না। কোন মৌলানার পাঞ্জরে বসে ফরজ গোসল কেমন করতে হয় শিখে নেবেন। খায়ের যা হোক, এবার বলছেন আবু দারদা ভাই উঠো, নামাজের টাইম হয়ে গেছে। আবু দারদা বলছেন আমি উঠলাম, উঠা পর আমি গোসল করলাম, গোসল করে 2 ভাইয়ে তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ে তখন আবু দারদা বলছেন ভাই সালমান আমাকে ওয়াজ করতে লাগলো। কি ওয়াজ? এ ভাই আবু দারদা শোনো, আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ 2টাতে তোমাকে আরাম করতে হবে রে ভাই, শুধু রাত জেগে 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 তোমাকে চোখকে কষ্ট দিতে হবে না। আল্লাহ তোমাকে যে একটা বডি দিয়েছে, এই বডিটাকে তোমাকে আরাম দিতে হবে, কাজ করে 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 বডিটাকে তোমাকে ক্লান্ত করতে হবে না। এই যে তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে তোমাকে ভালো মন্দ কথা বলতে হবে, মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। আবু দারদা ভাই শুনে নাও, আল্লাহ তোমাকে একটা খুব সুন্দর বিবি নিয়ামত দান করেছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, বিবির কাছে তোমাকে সময় দিতে হবে, বিবির কাছে তোমাকে টাইম দিতে হবে, আর সমস্ত হককে মেরে দিয়ে এক আল্লাহর যদি তুমি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, আল্লাহ রাজি হবে না। যেটা যার হক ওই হকটা তুমি দিয়ে দাও, দেওয়ার পর তুমি ইবাদত করো, তাহলে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাজি হয়ে যাবে। হাদিসটাতে আরো কিছু কথা আছে, বলার উদ্দেশ্য হলো এই, দেখেন কেমন মা ছিলেন, কেমন মহিলা ছিলেন আবু দারদার স্ত্রী। এ আমার মায়েরা খালারা, নিজের স্বামী তার কাছে যায় না তো স্বামীর জন্য সাজে না, আর আমাদের অবস্থা কি, মা খালাদের অবস্থা কি, নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজবে না। খো আল্লাহুস সামাদ। ভাইয়েরাও বলবো কাঞ্জসি করিয়েন না, স্ত্রীকে পাউডার কিনে দিবেন, সেন্টওয়ালা তেল কিনে দিবেন, কাজল কিনে দিবেন, ভালো ভালো দামি দামি সেন্ট কিনে দিবেন শক্তি হিসাবে, ভালো ভালো কাপড় কিনে দিবেন, আর বলবেন এই শুন যখন এসারের পর নমাজ টমাজ পড়ে আমার বিছানে আসবি, গতরে সেন্ট মেখে আসবি, সুরমা লাগিয়ে দিবি, ভালো কাপড় খানটা পিন্ধে আসবি, পাউডার গতরে মেখে নিবি, যেন পাটের জাগ জাগ তোর গতরটা দুর্গন্ধ না করে। আপনার পরে এটা কর্তব্য যে আপনাকে স্ত্রীকে এগুলো কিনে দিতে হবে। খায়ের যা হোক ভাই আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিচ্ছেন, বিবি রে আমি এখন বাড়িতে আসছি আগামী মাসের 5 তারিখে। আবু তালহা বাড়িতে আসছেন,
বাড়িতে আসা পর সুবহানাল্লাহ, ধরেন যে এখান থেকে মোটামুটি 10 কিলো 20 কিলোমিটার দূরে আছে, বাড়িতে ঢুকেনি, সন্ধ্যে লেগে গেছে। ওই যে কলেজার টুকরা বেটা উমায়ের, যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে কিন্তু চলে গেলেন, মারা গেলেন। মানুষ যখন মরে তখন কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা আল্লাহর রাসূলের একটা স্ত্রীর নাম। যখন ওর স্বামী মারা গেল, আগেকার যেটা স্বামী মারা গেল, কাঁদছে বাড়িতে বসে। নবীজি চলে গেলেন বাড়িতে, যাওয়ার পর শুনেছি আল্লাহর বান্দি তুমি দোয়াটা পড়ো, দোয়াটা পড়ো যে আল্লাহ আমার যেটা স্বামী ছিল ওর থেকে ভালো স্বামী দাও। দোয়া তো পড়ে নিলেন, আর মনে মনে কাঁদছার বলছেন, আমার এই পুরুষটা থেকে কি দুনিয়া তার কেউ ভালো পুরুষ আছে? এর থেকে ভালো পুরুষ আর পাবো না। এবারে তখন কিছুদিন পর যখন ইদ্যত পার হয়ে গেল 4 মাস 10 দিন, পুরুষ যদি মারা যায় কোনো মহিলার তো 4 মাস 10 দিন ইদ্যত। 4 মাস 10 দিন কার আগে কোনটি বিয়ে করতে পারবে না কেউ। 4 মাস 10 দিন পর নবী সাহেব তখন পেগাম দিয়ে দিলেন। তখন খুশি হয়ে বলছেন, আল্লাহর কালাম কোনোদিন ঝুট্টা হয় না, সত্য হয়। নবী মোহাম্মদ থেকে কি দুনিয়াতে পুরুষ কেউ ভালো হইতে পারে? পারে? সুবহানাল্লাহ। এবার ছেলে মারা গেল, এবার বিবি রমেশা চোখ দেয়া পানি ঝরছে, কাঁদছে, আর বাড়ির লোককে ডাক দেয়া বলছেন, আরে বাড়ির লোকেরা, আল্লাহর নবীর হাদিস আছে বোন রে, দুনিয়াতে ওই মহিলাটা সব থেকে ভালো। যখন তার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ওই স্বামীর দিকে যদি একটু মুচকি মেরে হাসে যেতে পারে, ওই স্বামী যদি একটু হেসে যায়, নবী বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো। বাড়ির লোকেরা শুনো, আমার কলেজার টুকরা উমায়ের মারা গেল, আর আধ ঘন্টা পর আমার স্বামী বাড়িতে ঢুকবে। যদি ছেলের জন্য আমি কান্দি, আমার স্বামীকে খুশ করতে পারবো না। আর আমার স্বামী যদি খুশি না হয়, আমার স্বামীকে যদি রাজি করতে না পারি, আমার স্বামীর দিলখান জিততে না পারি, তাহলে আল্লাহর কাছে পিয়ারি বান্দি আমি হইতে পারবো না। আল্লাহ কি করব, কি করব, আল্লাহ কোন বুদ্ধি করবো, তুমি বুদ্ধি দাও, এই ভাবা চিন্তা করছেন। এবার যখন একটু মনটা শান্তি হয়েছে, সুবহানাল্লাহ, তখন বাড়ির লোকটাকে বিবি রমেশা বলছেন, বউরে শোনো, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আধ ঘন্টা পর 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবে, আর আমার ছেলেটা কিন্তু মারা গেছে। বাবুরে, দয়া করে তোমরাকে জোড়াত করে বলি, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না, আমার স্বামীকে তোমরা কেউ খবর দিও না। আমি ওই ঘরটাতে আমার কলেজার টুকরাকে সুন্দর করে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমার ছেলেকে মরার কথা, আমার স্বামীকে মরার কথাটা তোমরা জানাইও না। ঠিক যখন সময় হয়ে যাবে, সময় যখন পাবো, আমি নিজের কথাটা, এই ছেলের কথাটা নিজের স্বামীর কানে আমি দিয়ে দেব। ঠিক, ওরে আল্লাহ, ব্যাটা মরে পড়ে আছে, এর থেকে বড় ব্যথা কি হতে পারে? বড় ব্যথা আছে কি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা, খালারা, স্বামী কত বড় দেখেন আপনার জন্য, রাজা বাদশা দেখেন। এবার ওই ছেলেটাকে ঢেকে দিলেন, হাদিসের কথা, আর একবার সুন্দর নতুন জামা কাপড় পিন্ধে স্বামীর জন্য রেডি হয়ে আছে। ঢুকছেন বাড়িতে, বাড়িতে ঢুকবেন তো স্ত্রীকে সালাম দিবেন, দিবেন না? যেমনই হার ভাইয়েরা ফোন করবে, গুধার মা কেমন আছিস রে, এই গুধার মা, গুধির মা, শুরু হয়ে গেল, সালাম দিতে হবে। মা খালারাও ভাইয়েরা জানে না সালাম দিতে, সালেম আলাইকুম, সালেম আলাইকুম, কেমন আছো জি, সালেম আলাইকুম। তোমার ঘোড়ার ডিম হইলো এটা সালাম, সালেম আলাইকুম হয় কোনোদিন? ভাইয়েরাও জানে না তো বলবে ওয়ালাইকুম ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম আলাইকুম আলাইকুম। এই দেখেন সালামের এগুলা জবাব লাই রে ভাই। কত ভাই তো গল্প করবে নিজের স্ত্রীর সাথে, ই শালা হারামি কোন ঠেকে ছাবে, স্ত্রীকে দেখতে না পায়, কোনো কাম কাজের দরকার হয়ে গেল, ই শালা হারামি কোন ঠেকে ছাবে। হ্যাঁ, এই বেতে করে গল্প শুরু করে দিলে লাগছে ওর ছোট ভাই, এটা ছোট ভাই কেন মানুষ বেতে করে গল্প করে। আর কত ভাই মা খালা এমন আছে, হ্যাঁ গে হার গে ছড়ার বাপ কোন ঠেকালো গে, কোন ঠেকালো গে, কখন কাঠিয়ার যাবে গে, তাই তরকারি কিনতে যাবে না, হা গে 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 করে গল্প করবে। লাগছে ওইটা ওর শাশুড়ি যে হা গে গে করে গল্প করছে। কাহারির ভাই লাইন পাখানে গল্প করা, নাম ধরে ডাকেন, নাম ধরে ডাকেন, কোনো মানে নেই। যদি স্ত্রীটা চাহে যে আমি নিজের স্বামীর নাম ধরে ডাকবো, তাও রাখতে পারে। আর যদি পুরুষটা চাহে যে আমি নিজের স্ত্রীর নাম ধরে ডাকবো, তাও রাখতে পারে, কোনো এতে গুনার কাজ নেই। এর প্রমাণ একটা হাদিসা আছে, আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ এক মহিলা
সেই মহিলাটা হলো কে? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। কেস করতে গেলেন শ্বশুরের ব্যাপারে নয়, শাশুড়ির ব্যাপারে নয়, নন্দের ব্যাপারে নয়, পাড়া পড়োশির ব্যাপারে নয়, নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেলেন নবীর দরবারে। এখনকার কেস আর তখনকার কেসে পার্থক্য ছিল। এখনকার কেস যদি মা খালারা পুরুষের ব্যাপারে করে তো ওকে লাল ঘরে বদন খেতে হবে নাকি? আর তখনকার কেস কি জানেন? একজন মহিলা, সাহাবীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবি নবীর দরবারে কেস করতে চলে গেলেন। কেস করতে যদি যাইছে, শিকায়ত করতে যাইছে, তো নবীর পঞ্জরে ওর স্বামীটা কিন্তু বসে আছেন সাফওয়ান। পুরুষের শিকায়ত ওর সামনে করতে পারবে যে ভাই আমার কে মতন লোক হয়তো চল না তোকে বাড়তে যে দেখাচ্ছি। কিন্তু কেমন মহিলা ছিলেন দেখেন, সব সাহাবীরা বসে আছেন, ওর স্বামীটা বসে আছেন। যে আল্লাহ রাসূল বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকুম সালাম, কি ব্যাপার? এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল নাম ধরে বলছেন, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পঞ্জরে বসে আছেন, আল্লাহর রাসূল গো, এটা হলো আমার স্বামী, তার ব্যাপারে তিনখানা শিকায়ত নিয়ে এসেছে গো নবীজি, তিনখানা কেস করতে এসেছি, তিনখানা শিকায়ত নিয়ে এসেছি। সেই মহিলা বলছেন, এক নম্বর কেস নবী গো, আমি যখন নামাজ পড়ি, আমি নামাজের হালাতে থাকি, হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি সাজদাতে আছি, কিংবা আমি তাশাহুদে বসে আছি। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের হালাতে থাকি নবী গো, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে, ফাইট মারে, কিল মারে, গুতা মারে, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়িতে হবে না। মারে নবী গো নামাজের হালাতে, আমাকে বলে নামাজ ছাড়, নামাজ পড়িতে হবে না। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো গো নবীজি, আমি সহ্য না করতে পেরে আমি আপনার দরবারে আমার স্বামীর শিকায়ত নিয়ে এসেছি। একটু জিজ্ঞাসা করেন তো আমাকে নামাজের হালাতে কেন মারে? আমি কি ভুল করি, কি অপরাধ করি, নামাজের হালাতে কেন আমাকে মারে? 2 নম্বর নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার রোজাটাকে ভেঙে দেয়, আমার মুখে খাজর দিয়ে দেয়, কিংবা আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, কিংবা আমি যদি মুখটা বন্ধ করে রাখি, না ছাড়বো না রোজা, আমাকে হাতখানটাকে ধরে আমাকে বিছানে নিয়ে চলে যায়, আর আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? 2টা। 3 নম্বর নবী গো, আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য উঠার আগে নামাজ পড়ে না, সূর্য উঠে তখন নামাজ পড়ে। 3 শিকায়ত হয়ে গেল। এবারে নবীজি তখন তার স্বামীকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী যে তোমার ব্যাপারে 3টা কেস করেছে, কেমন কিরে বাবা, সত্য না মিথ্যা? এই জামানার যদি আমরা মানুষ হতাম, মুখ চোখকে লাল করে বলতাম, হলের বেটি হলে তোকে খাইটা দিচ্ছে, কাপড় দিচ্ছে, পিনটা দিচ্ছি, আর তুই এটাকে আমাকে কেস করতে এসছে, চল বাড়িতে তোকে দেখাচ্ছি আমি যে। কিন্তু সুবহানাল্লাহ, হায়রে আল্লাহ এমন সাহাবী যার সিনাতে কোরআন, যার আল্লাহর ডর, জাহান্নাম বলে ভয়। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আপনার সামনে মিথ্যা কথা বলে পালিয়ে যায়, না নবী গো আমি তাকে মারি না, না নবী গো আমি রোজা ভাঙি না, না নবী গো আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ি, হয়তো আমি পার হয়ে যাব, কিন্তু আল্লাহর কোরআন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে কথা বল, হাত কথা বলতে শুরু করবে, পা গাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা কিছু করব। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছে সব সত্য নবী গো, সব সত্য। নামাজের হালাতে বিবিকে আমি মারি, রোজার হালাতে রোজাকে আমি ভেঙে দিই, আর আমি নামাজ পড়ি ফজরের সূর্য ওঠা পর। 3টা শিকায়ত সত্য গো নবীজি, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য, সব সত্য, একটা মিথ্যা কথা বলিনি। এবারে নবী তখন বলছেন, হারে বাবা, নামাজ তো হলো আল্লাহর একটা ইবাদত, নামাজের হালাতে মারতে হয় না, তুমি মারো কেনে, কারণটা কি? এ মায়েরা এবার শোনেন,
এবার সেই সাফওয়ান তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি নবী গো, আমি একজন আপনার ছাত্র, আমি আপনার সাহাবী, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজ এদিক ওদিক দেখতে হয় না, মারা দূরের কথা, কিন্তু এই জন্য মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি, এবার সন্ধ্যাবেলাতে যখন কাম কাজ করে বাড়িতে আসে, মাগরিব এশা পড়ে যখন বিছানে চলে যাই, আর বিছানে যাওয়ার পর আমি বিছানে যখন শুতে যাই, আর আমি আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি, আমার স্ত্রীটা বোঝেন ইশারে নামাজ পড়ে আমার বিছানে আসবে, কিন্তু নবী গো আমার বিছানে আসে না, বিছানে আসে না। এই করতে 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 আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, ওরে সুবহানাল্লাহ, সে সাফওয়ান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা নবী গো, যেমন সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এই কোরআনে যেগুলা বড় বড় সূরা, 2টা করে সূরা এক এক রেখাতে তেলাওয়াত করেন। তাহলে বলেন নবী গো, 4 রাকাত নামাজ পড়তে কত লম্বা হতে পারে? 2টা করে সূরা এক রাকাতে পড়েন, 2টা সূরা মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা, 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রাকাত নামাজে তেলাওয়াত করেন, কত লম্বা হতে পারে? আর আজ যদি তারাবির নামাজে যদি খালি ইমাম সাহেব খালি 1 থেকে 2 রুকু কই দেয়, তারপর দিন থেকে কত লোক মসজিদে আসবে না, আর কত লোক কই দেয় মৌলবীর কাম কাজ থাকে না, তো এত লম্বা করে পড়ছে, এত কি লম্বা করতে হয়েছে মৌলবী সাহেব? বলবো না, খাসতে যাব। সে মহিলা 4 পারা কিংবা 4.5 পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করছেন। তাহলে বলেন 4 রাকাত যদি নামাজ পড়ে, 8 রাকাত যদি তাহাজ্জুদ পড়ে, কত সময় লাগতে পারে? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দিয়ে দেয়, ওরে আল্লাহ, আমি অপেক্ষা করে বুঝেন আমার বিবি বিছানা আসবে, কিন্তু আসে না। আমার বিবিকে একদিন আমি বললাম, বিবি রে, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কাম কাজ করি রে বিবি, তুমি তাড়াহুড়ো করে আমার বিছানে তুমি আসিও, কিন্তু আমার কথা শুনে না। আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, আল্লাহ নবী গো, আমি গরিব মানুষ, বিছানে শুয়ে আমার ঘুম আসে না, আমি একবার এদিকে কট ঘুরি, ওদিকে কট ঘুরি, আমার বিছানে ঘুম আসে না। আমি তখন আমার বিবিকে বলি, বিবি রে, তুমি একটু তাড়াহুড়া করে আমার বিছানে এসো, আমার মাথাটা একটু দাবিয়ে দাও, গা হাতে তুমি একটু তেল দিয়ে দাও, পাটা তুমি একটু আমার দাবিয়ে দাও। আমার কথা মানে না, নামাজ লম্বা লম্বা করে পড়িতে থাকে। আমি যখন সহ্য না করতে পারি, তখন আমি বিছান থেকে উঠি, আমার বিবিকে আমি নামাজের হালাতে কিল মারি, আমি ফাইট মারি, আর বলে, বিবি রে, নামাজ ছাড়া দে রে বিবি, নামাজ পড়তে হবে না। আমার বিছানা আসে না বলে আমি তাকে মারছি নবীজি, আমি এমনি মারি না তাকে। নবীজি কি ফতোয়া দিলেন? এ মহিলারা তোমরা শুনে নাও, এ আল্লাহ বলে মহিলা তোমরা শুনে নাও, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, নামাজ যখন তোমরা পড়বে, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়িতে হবে না। কোরআনের মধ্যে যেগুলা ছোট ছোট সূরা, সূরা তারিক, আম্মা ইয়াতাসালুন, ওয়াইলুল লিল মুতাফিফিন, আবাসা ওয়া তাওয়াল্লা, ওয়াস সামা'i ওয়াত তারিক, সূরা জিলজাল, সূরা তিন, এই ধরনের কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো, আর নামাজ পড়ার পর তোমরা স্বামীর বিছানের দিকে তোমরা চলে যাও। আর একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, হয় কি হয় না? সারা সংসারে আমার আপনার মুলবি হাজি গাজী সবারই হয়, টনভন জীবনে হয়, কিন্তু কত কত বেটি ছেলে এমন আছে, ও রাগ কইরা পুরুষটা যদি থাকে, তো মায়ের লোকটাও রাগ করে গল্প করবে না, এ মিনসা ভণবা তুই থাকতে পারবি, তা আমি রে পারবো না রে মারা। ও খাটির পাশা ধরে একদিকে রাত কাটিয়ে দিবে, ই বেচারি কটবেশ করে করে ঘুরে ঘুরে রাত কাটিয়ে দিবে। হে আমার মায়েরা শোনেন, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, স্বামী স্ত্রীতে রাগ হয়ে গেছে, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, যদি মাফামাফি না হয়, রাগ হালাতে যদি, আল্লাহ রসুল বলেছেন, যদি স্ত্রীটা মরে যায় কিংবা স্বামী মরে যায়, মাফি লালাই হলো না, রাগ হালাতে যদি একজনের কোনো মত হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন, মহিলা রে, তোমার স্বামীকে তুমি যে নারাজ করে রেখেছো, তোমার স্বামীর দিলে যে তুমি ধাক্কা দিয়েছো, তুমি নামাজ রোজা করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে, জাহান্নামের আগুনে তুমি যাইবা। এবং শুধু তা নয়, আল্লাহর ফেরেশতারা গোটা রাত দোয়া করবেন, এই স্ত্রী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরুষকে তুমি নারাজ করে রেখেছো, তোমার পুরুষকে তুমি কষ্ট দিছো। এরকম ভাবে মহিলাটা কি করবে? মহিলাটার জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বদদোয়া করবেন। তো এক নম্বর হয়ে গেল, মায়েরা খালারা নামাজ যখন পড়বেন, স্বামী বাড়িতে থাকতে গেলে ছোট্ট ছোট্ট সূরা পড়িতে হবেন। কিন্তু আফসোসের কথা, আমার মা খালার খেয়ে এখন যতটি গীত মনে আছে, ওরটি সূরা গালাই মুখস্থি নাই, সূরা গালাই মুখস্থি নাই। এখনকার এই যে হালে 2-4-10 বছর থেকে হার বহিনেরা যতটি সূরা মুখস্থি করেছে, আগেকার মা খালারা করেনি। মেলাঝোনা করেছে, মেলাঝোনা করেনি। আগেকার যারা বুড়া বুজুর্গ মা খালা আছে, সামনে বসিয়া সূরা ফাতিহাটা শোনেন, কইতে পারবে না কো। আর ওকে যদি গীত গাইতে বসে দেন, পোতা বউ লাতি বউ পুতিন লাতি লেখের সামনে কি কয় জানেন? রে লিস্সি লাগানি রে, বুড়িয়ে গেছি তো কি হবে, যা কোনো গীত গাহিরা মাগিরা 3 রাত 3 দিন সাটিয়ে দেবো, গীত খতম হবে না।